প্রতি বছর ভারত একটা খেলা খেলে। আমেরিকার রাশিয়ার যেমন আছে নামি দামি মিসাইল, সৌদি আরবের আছে তেল, ইরানের আছে ড্রোনের খেল, তবে ভারতের ব্রহ্মাস্ত্র পেঁয়াজ। বাংলাদেশকে কাবু করতে প্রতি বছরই পেঁয়াজকে মিসাইল হিসেবে ব্যবহার করে নরেন্দ্র মোদীর দেশ। বাংলাদেশে পেঁয়াজের ঘাটতির খবর পেলেই ঘটি উল্টে দেয় দিল্লি। তারা পেঁয়াজের শুল্ক বসায়, রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়, আরো কত টালবাহানা। তবে বাংলাদেশ এবার পাশার দান উল্টে দিয়েছে। মোদীদের পেঁয়াজের তোয়াক্কা করছে না এবার বাংলাদেশ। দেশের উৎপাদিত পেঁয়াজ যেমন আছে তেমন বিদেশি বিকল্প উৎসেও হাত বাড়িয়েছে ঢাকা। সব মিলিয়ে দেশি আর ভারতীয় পেঁয়াজ না এলে হাহাকার হয় না, উল্টো ভারতীয় পেঁয়াজ আর বাংলাদেশে চলছে না। সম্প্রতি পেঁয়াজ রপ্তানি থেকে শুল্ক তুলে নিয়েছে ভারতের রাজস্ব বিভাগ। আগামী 1 এপ্রিল থেকে এই শুল্ক তুলে নিচ্ছে দেশটি। এতদিন পেঁয়াজ রপ্তানিতে 20% শুল্ক ছিল, অর্থাৎ এখন থেকে ভারতের রপ্তানিকারকেরা বিনা শুল্কে পেঁয়াজ রপ্তানি করতে পারবে। প্রায় 1.5 বছর ধরে ন্যূনতম দর বেঁধে দেওয়া সহ পেঁয়াজ রপ্তানিতে নানা বিধিনির্দেশ আরোপ করে রেখেছিল ভারত সরকার। এবার সেখান থেকে বেরিয়ে এলো তারা। মূলত পেঁয়াজের মজুদ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। 2023 সালের ডিসেম্বরে ভারতের কেন্দ্রীয় সরকার অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ধরে রাখতে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে। ওই সময় অভ্যন্তরীণ ঘাটতির আশঙ্কায় পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে ভারত। 8 ডিসেম্বর 2024 সালের 30 মার্চ পর্যন্ত রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার সপ্তাহখানেক আগে পেঁয়াজ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। এর মধ্যে বিশ্বজুড়ে পেঁয়াজের দাম বাড়তে থাকে, কিন্তু রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় সেই সুবিধা নিতে পারছিল না দেশটির কৃষকেরা। এ নিয়ে তখন আন্দোলন শুরু করেন তারা। আন্দোলনের মুখে ও লোকসভা নির্বাচন সামনে রেখে গত বছরের 4 মে আবার পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় ভারতের কেন্দ্রীয় সরকার।